অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো ডিম পরোটা। এর জন্য এখানে প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর নিয়েছি ছোটো সাইজে একটা পেঁয়াজ কুচানো, গাজর গ্রেট করা, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচানো, লাগছে ময়দা আর পরিমাণ মতো নুন। এবার একটা বাটিতে প্রথমে ময়দা দিয়ে দিলাম, দিয়ে এখানে গাজর গ্রেট করাটা প্রথমে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচানো, ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে এখানে পরিমাণ মতো নুন দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পরোটাটা বানাতে কিন্তু কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায়, আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে জলখাবারে খুব সহজেই বানিয়ে নিতে পারো মাত্র 5 মিনিটে। এই দেখো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি, আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এটা বানানোর সময় কিন্তু প্রথমে একবারে বেশি করে জল দিলে হবে না। এই দেখো এবারে একটা হাতার সাহায্যে আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক এরকম হবে। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম একদম অল্প তেল, দেখতেই পেলে তেলটা দিয়ে এইভাবে ব্রাশ করে দিলাম। এবারে ব্যাটারটা 2 হাতা মতো ব্যাটারটা দিয়ে এবারে ভালো করে এটা ছড়িয়ে নিচ্ছি, এটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। ওপর দিকটা একটু শুকনো হয়ে আসলে তার উপরে একটু খুবই অল্প পরিমাণে একটু তেল দিয়ে ওপর পিঠটা ভেজে নেব। এই দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে ওপর পিঠটাও ভেজে নিচ্ছি। খুবই কম তেল লাগে আর খুব সহজেই তৈরি হয়ে যায়। এইভাবে এরকম খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে কিনা ভেতরটা না কাঁচা থাকে। এই দেখো প্রথম পরোটাটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে একে একে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। তোমরা এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারো। এই দেখো উপর দিকটা একদম শুকনো হয়ে আসলে তারপরে কিন্তু উল্টাতে হবে, আর শুকনো হয়ে আসলে দেখবে তোমরা খুব সহজে এটা যে প্যান থেকে ছেড়ে দিচ্ছে। এখানে আমি একটা ডিম দিয়ে 3টে পরোটা তৈরি হয়েছে। এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন লাগলো। আরও যদি নতুনত্ব রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু কি রেসিপি দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। এই যে আমি কাছের থেকে দেখাচ্ছি, খুবই নরম হয় আর খেতেও কিন্তু খুব দারুণ হয়। দেখো আমাদের পরোটাগুলো সব ভাজা হয়ে গেল। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।